মহেশগঞ্জপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামের মধ্যে একটি দরিদ্র কৃষকের বাড়ি ছিল। সেই বাড়িটির ঠিক পিছনে একটি বেগুন গাছ ছিল। সেই বেগুন গাছের মধ্যে একটি টুনটুনি বাসা করছিল। সে বেগুন গাছের পাতা দিয়ে সেলাই করে একটি বাসা বানিয়েছিল। সে বাসার মধ্যে তার দুইটি ছানা রেখেছিল। সেই ছানাগুলো এতটাই ছোট ছিল যে তারা চোখ মেলে দেখতে পারতো না, কিছু করতে পারতো না। সেই বাচ্চার দিকে একটি বিড়ালের নজর পড়ে গিয়েছিল। সেই বিড়ালটি প্রত্যেকদিনই আসতো এবং টুনটুনিকে জিজ্ঞেস করতো, কিরে টুনটুনি, কেমন আছিস? টুনটুনি বলতো যে পেন নাম মহারানী। সে কথা শুনে বিড়াল খুশি হয়ে সেখান থেকে চলে যেত। তারপরের দিন আবার আসলো। সেখানে এসে বিড়াল বলল, কিরে টুনটুনি, কি করিস? টুনটুনি বলল, পেনাম মহারানী। এইদিকে এই হয়ে চলতে চলতে টুনটুনি ছানাগুলো আস্তে আস্তে বড় হতে লাগলো। বড় হতে হতে তারপর তারা উঠতে শিখতে লাগলো। শিখতে শিখতে কিছুদিন যাওয়ার পর বিড়াল এইভাবে প্রত্যেকদিন আসার পরে তারপর বাচ্চাদের বলল যে, বাচ্চারা তোরা ওই সামনে তাল গাছটা দেখতে পাচ্ছিস, সেখানে উড়ে গিয়ে বসতে পারিস কি না? তারপর বাচ্চাগুলি তারা উড়ে গিয়ে তাল গাছে বসলো। তা দেখে টুনটুনি ভীষণ খুশি হয়ে গেল এবং ভাবতে লাগলো যে আজকে বিড়াল আসলে উচ্চ শিক্ষা দিয়ে দেব। এই কথা ভাবতে না ভাবতে বিড়াল এসে উপস্থিত হলো। বিড়াল এসে টুনটুনিকে বলল, কিরে টুনটুনি, কেমন আছিস? তার উত্তরে টুনটুনি বলল যে, দূর হ হতচ্ছাড়া। সেই কথা শুনে বিড়াল তো প্রচণ্ড রেগে বোম হয়ে বিড়াল সেই বেগুন গাছের দিকে লাফালো। সেই লাফানি থেকে বাচ্চাগুলো উড়ে পালালো এবং টুনটুনিও সেখান থেকে পালালো। তারপর বেগুন গাছে পড়ে বিড়ালের শরীরে কাঁটার আঁচড় খেয়ে সে নাকাল হয়ে বাড়ি ফিরল।